All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activities. খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে সব ধর্ম সমন্বয়ের বার্তা মমতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ শ্রমিকের, আলোচনা চেয়ে নোটিশ রাজ্যসভায়। এসআইআর হলে তৃণমূলের ভোট 2,75 লক্ষ থেকে 1,75 লক্ষ হয়ে যাবে বললেন শুভেন্দু। ভারী বৃষ্টির জেরে গন্ধেশ্বরীর জলে ডুবল মানকানালি সেতু, পারাপার বন্ধ হওয়ায় দুর্ভোগ 30 গ্রামের। মার্চের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান, জানালেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। 1 লাফে পুজো অনুদান বাড়ল 25,000 টাকা, ঘুষ দিয়ে লাভ নেই, খোঁচা শুভেন্দুর। বীরভূম জেলা পুলিশে ব্যাপক রদবদল, মুখ্যমন্ত্রীর অসন্তোষের পরে বদলি 4 থানার ওসি। 8ই অগস্ট 4,000 নেতা নিয়ে তৃণমূলের বৈঠক, ভোটার তালিকা নিয়ে অভিষেকের কড়া বার্তা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ব্যবহৃত হয়েছে আপনার সিম, জলপাইগুড়ির ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা হাতালো ঠকিরা। বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বাড়ির মালিক, তোলপাড় হরিহরপাড়া। ফের রাজ্যের এক বাসিন্দাকে অসম থেকে এনআরসি নোটিশ, চাঞ্চল্য কোচবিহারে। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। দুর্গাপুজো শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এমনই এক মুহূর্তে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে এবার পুজোর অনুদান বাড়ল আরও। 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও বার্তা মুখ্যমন্ত্রী। চলতি বছরে 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা করলেন। এবার 85,000 থেকে বেড়ে হলো পুজো অনুদান 1,10,000 টাকা। তারই সাথে বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলোকে 80% ছাড় এবং পুজো কমিটিগুলো ফায়ার লাইসেন্স ফিও মকুবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণীর উৎসব। দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়। অনেকে বলে দুর্গাপুজো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এটা উৎসব। অনেকে কাজ পায়। 45,000টি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। 5ই অক্টোবর পুজো কার্নিভাল, 2, 3 এবং 4 অক্টোবর বিসর্জনের দিন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে। মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ। খবরটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলতি বছরে এবার 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে জোর কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। 1 লাফে পুজো অনুদান বাড়ল 25,000 টাকা, ঘুষ দিয়ে লাভ নেই, খোঁচা শুভেন্দু। এদিন শুভেন্দু একাধিক ইস্যুতে কথা বলে তীব্র আক্রমণ শানান মমতাকে। তিনি বলেন, নবান্ন অভিযানের দিন পালান কেন? নবান্ন অভিযানে বীরভূমে পালিয়েছিলেন। আমি বলে দিলাম 9ই অগস্ট বাড়ি থেকে বের হবেন না। নয় পালাবে, প্রত্যেকবারেই পালায়। আপনি রাত জেগে থাকুন আর দিনের বেলা ঘুমন, কোনো অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, 26-এ মমতার বিসর্জন। অপরদিকে শুভেন্দুর মুখে বিসর্জন শব্দটি শুনতেই দুর্গাপুজোর বিসর্জনের ইস্যুতে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। মূলত এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, 5ই অক্টোবর পুজো কার্নিভাল, 2, 3 এবং 4 অক্টোবর বিসর্জনের দিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি 1 বছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা শাস্ত্র মতো হবে, ক্লাব বসে ঠিক করবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি টানানোর শর্তে টাকা নেন তাহলে আর যাই হোক, অভয়ের বাবা মায়ের সঙ্গে অন্যায় করা হবে। যে ক্লাব মমতার দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন, তাদের পাশে বিরোধী দলনেতা আছে। চলুন এবার দেখে নিই আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। বুথ লেভেল অফিসার বা বিএলওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ জমা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতির কথায় অনুপ্রবেশকারীরাই তৃণমূলের সম্পদ
ওরা বুঝতে পারছে ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা চলে যাবে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতি উত্তাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সুর চড়িয়েছেন এসআইআর নিয়ে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে সংসদের সেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ তুলে ধরেন সমীর। তার কথায় সরকারি কর্মচারীদের যেভাবে চাপে রাখা হচ্ছে তাতে পরিষ্কার রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। বিএলওরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আমাদের আতঙ্কের কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই যখন প্রশাসনিক কর্মীদের জনসমক্ষে হুমকি দেন তখন তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী। পাশাপাশি সমীক আরও বলেন, ভারত কোনো ধর্মশালা নয়, বাইরে থেকে যেই আসছে এখানে থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন এটাই বন্ধ করতে চাইছে, আর সেটাই ভালোভাবে নিচ্ছে না তৃণমূল, কারণ এই অনুপ্রবেশকারীরাই তো তৃণমূলের সম্পদ। ওরা বুঝতে পারছে ভুয়ো নাম বাদ চলে গেলে ওদের ক্ষমতা চলে যাবে। আর এবার সরকারি বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা, হাতে নাতে ধরা পড়লেন পাচারকারী। অভিযুক্তের নাম রাজেন্দ্র প্রসাদ, বাড়ি পুরুলিয়ার পারবেলিয়ার নিতুরিয়ায়। ঘটনায় তীব্র শোরগোল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ এর একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী বাসে উঠেছিলেন। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতে এসটিএফ এর কর্মীরা তৎপর হয়ে ওঠে। আমের পেটি নিতে আসা এক ব্যক্তিকে দেখা মাত্রই তাকে পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই 500 টাকার বলে জানা গিয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে এই জাল নোট পাচার চক্রে আর কারা জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এদিন ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় আর কারা কারা জড়িত তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। এইমাত্র যা জানলেন তার থেকেও বড় খবর অপেক্ষা করছে, চলুন জেনে নিই। বাংলায় এসআইআর হলেই বাংলার 90 লক্ষ নাম বাদ যাবে। কিছুদিন আগে জোরালো দাবি করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি 30 লক্ষ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। এবার বললেন এসআইআর হওয়ার পর তৃণমূলের ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 হয়ে যাবে। এদিন ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানে বিএলও বিতর্ক উঠতেই তিনি বললেন, মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, এক্সটেনশনে থাকা স্তাবক মুখ্য সচিব মনোজ পান্তকে 13 সেসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5 জুলাইয়ের পরে নিয়োগ করা একটাও বিএলও যুক্তিসঙ্গত কারণ এবং সিইও অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে পরিবর্তন করতে পারেন না। আমার বিশ্বাস যে বার্তা তিনি পেয়ে গিয়েছেন। কোনো বিএলও মনোজ পান্ত চেঞ্জ করতে পারবেন না। প্রসঙ্গত কয়েকদিন আগে বোলপুরের সভা থেকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো নির্দেশ এলে মুখ্য সচিবকে জানাবেন। আমাদের না জানিয়ে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। কখনো এই জিনিস হয়নি। ভয় দেখালেই আপনারা ভয় পাবেন, তাহলে ঘরে বসে থাকুন। এবার শুভেন্দু বললেন, বিএলও বন্ধুদের বলবো তারা এ রাজ্যের সরকারের কর্মচারী। নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করবেন। ইলেকশন কমিশন বললে আপনারা কাজ শুরু করুন। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে। আমরা তো আওয়াজ তুলবই, বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। এরপরে এসআইআর নিয়ে বলতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে বলতে শোনা যায় শুভেন্দুকে, এসআইআর নতুন কিছু নয়। 2002 সালেও এই রাজ্যে হয়েছিল। 2004 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গিয়েছিল। এবার এসআইআর হওয়ার পরে আপনার ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 নেমে যাবে। কিছুই করতে পারবেন না, শুধু দেখবেন আর জ্বলবেন, লুচির মতন ফুলবেন। একটানা ভারী বৃষ্টিতে আবার গন্ধেশ্বরী নদীর জলে ডুবল বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালি সেতু। বুধবার রাত থেকে ওই সেতুর উপর প্রায় 5 ফুট উচ্চতায় বইতে শুরু করেছে গন্ধেশ্বরীর জল। এর ফলে সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় প্রায় 30টি গ্রামের মানুষজন। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে মোট 72 কিলোমিটার। বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর সহ কয়েকটি নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরীর জলস্তর।
বুধবার রাত থেকেই নদীর জল দুকুল ছাপিয়ে বইতে শুরু করে। সেতুর উপর দিয়ে প্রবল বেগে নদীর জল বইতে থাকায় তা দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই রুটে একাধিক বাস যাতায়াত করে। সেতু ডুবে যাওয়ায় ওই বাসগুলির চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাঁকুড়া সদর শহরের সঙ্গে মানকানালি, উখড়াটিহি সহ বাঁকুড়া 2 নম্বর ব্লকের কমপক্ষে 30টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছে স্কুল কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। স্থানীয়দের দাবি, চলতি বছর দফায় দফায় ভারী বৃষ্টিতে এই সেতু একাধিকবার এভাবেই জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাদের অভিযোগ, নেতা মন্ত্রী, সরকারি আমলা উঁচু সেতু নির্মাণের আশ্বাস দিলেও কাজ হয়নি। সম্প্রতি বীরভূমে 2 জন তৃণমূল কর্মী খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কড়া বার্তার পরে জেলায় বড়সড় পুলিশি রদবদল। বুধবার বীরভূমের অন্তত 4টি থানার ওসি এবং আইসি পদে রদবদল করা হয়েছে। বোলপুর থানার আইসি রাহুল ঘোষালকে মল্লারপুর থানার ওসি হিসাবে নিযুক্ত করা হয়েছে। পারুই থানার ওসি আব্দুল হানিফকে পাঠানো হয়েছে আমোদপুর থানায়। আমোদপুর থানার এসআই মনোজ কুমার বোলপুর থানার ভারপ্রাপ্ত ওসি হয়েছেন। মল্লারপুর থানার এসআইকে সাঁইথিয়া থানায় বদলি করা হয়েছে। গত মঙ্গলবার বোলপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী পুলিশকে কার্যত এক হাত নিয়ে প্রশ্ন করেন, 2 কর্মী খুন হয়ে গেল, আইসির কোনো দায়িত্ব ছিল না। পাশাপাশি তিনি বলেন, এফআইআর হলেই রিপোর্ট পাঠানো হচ্ছে, কিন্তু সেটির সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয়। ডিএম থেকে এসপি, রাজনৈতিক নেতাদেরও সংযত মন্তব্যের পরামর্শ দেন তিনি। তার 24 ঘন্টার মধ্যেই পুলিশ সুপার আমনদীপের নির্দেশে শুরু হয় রদবদল। জেলা প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে সতর্কতা বাড়াতেই এই পদক্ষেপ। এবার শুনুন আজকের আরও এক তাৎপর্যপূর্ণ ঘটনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আগামী 8ই আগস্ট দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন। সেখানে 4000-এরও বেশি নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল লক্ষ্য ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত করা। এই বৈঠকে অংশ নেবেন জেলার সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। বাদ পড়ছেন না কলকাতা পুরসভার কাউন্সিলররাও। বিশেষভাবে বীরভূম এবং উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদেরও আলাদা করে ডাকা হয়েছে। ভোটার তালিকা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বারংবার সরব হয়েছেন। ফেব্রুয়ারির সভায় তিনি অভিযোগ করেন, একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম রয়েছে। সেই প্রেক্ষিতে মার্চে প্রথম ভার্চুয়াল বৈঠকে নেতৃত্ব দেন অভিষেক। এবার তারও বৃহৎ আকারে হতে চলেছে। দলীয় নেতৃত্বের মতে নির্বাচন কমিশনের এসআইআর পর্যবেক্ষণের সঙ্গে তাল মিলিয়ে তৃণমূলের পক্ষ থেকেও বুথ স্তরে জনসংযোগ এবং তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হবে। এই বৈঠক থেকে বুথ স্তরের প্রচার পদ্ধতি এবং ভাষ্য নির্ধারণ হতে পারে। জনসংযোগ বাড়াতে বিশেষ কর্মসূচিও ঘোষিত হতে পারে। ভোটার তালিকা সংশোধনে আইপ্যাক আগেও সহায়তা করেছে, এবারেও তাদের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হতে পারে। রাজ্য বিধানসভা ভোট নির্ধারিত সময় হলেই হাতে মাত্র 8 মাস। এই পরিস্থিতিতে 8ই আগস্টের বৈঠক তৃণমূলের সাংগঠনিক কৌশলের এক গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠতে চলেছে। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান কবে শেষ হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, 2027 সালের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। মন্ত্রী জানান, ঘাটালের চেহারা পাল্টে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেই দেখান। কেন্দ্র এক পয়সাও দেয়নি, রাজ্য সরকার নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন করছে। বিজেপিকে নিশানা করে মানুষবাবুর কটাক্ষ। ওদের কিছু নেতা শুধু ঘাটালে ঘুরে বেড়াচ্ছে আর মন্তব্য করে যাচ্ছে, অথচ প্রকল্প বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়াররা দিন রাত পরিশ্রম করছেন। বন্যাপ্রবণ এলাকাগুলিতে কাজ জোর কদমে চলছে। উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ইস্যুতে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য লেগেই থাকে। সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রকল্প নিয়ে অভিনেতা সাংসদ দেবকে নিশানা করেছিলেন। পাল্টা জবাবও দেব নিজের অবস্থান স্পষ্ট করেন। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে 15 লক্ষ টাকা খোয়ালেন জলপাইগুড়ির এক ব্যবসায়ী। সেনপাড়ার বাসিন্দা ঝুন্টু বসুকে মহারাষ্ট্র পুলিশের নাম করে ভিডিও কল করে জানানো হয় তার সিম পেহেলগাঁও হামলায় জঙ্গিরা ব্যবহার করেছে। গ্রেপ্তারের ভয় দেখিয়ে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে প্রতারকরা। আতঙ্কে ওই টাকা পাঠিয়ে দেন ব্যবসায়ী।
পরে আরও টাকা চাওয়া হলে তিনি বুঝতে পারেন প্রতারিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে সাইবার পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে জানা যায় রাজস্থানের একটি অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যে 11.5 লক্ষ টাকা উদ্ধার করে ব্যবসায়ীর হাতে ফিরিয়ে দিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান প্রতারকরা কম্বোডিয়া থেকে এই কাজ চালিয়েছে। এমন প্রতারণায় ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছে পুলিশ। হরিহর থানার সেলুয়া অকুন্দ বেরিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার কয়েকদিন পরে অবশেষে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো বাড়ির মালিক কায়ুম আলী শেখকে। পুলিশ সূত্রে জানা যায় গত 22 জুলাই কায়ুম শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তার বাথরুম ঘরের একাংশ ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কায়ুম। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে তার খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে বুধবার বিকেলে হরিহরপাড়া থানার ডলটনপুর ITI কলেজ সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কায়ুম শেখকে সেখানে আটক করে। তার হাতে থাকা একটি লাইলনের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কায়ুম আলী শেখকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। এদিকে ফের বাংলার বাসিন্দাকে NRC নোটিশ পাঠালো অসম সরকার। এবার কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা 58 বছরের মমিনা বিবিকে হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে অসমের ধুবড়ি থেকে। ঘটনায় প্রবল আতঙ্কে তিনি। মমিনা জানান, এর আগেও 2 বার NRC নোটিশ পেয়েছি। এবার ধুবড়িতে হাজিরা দিতে বলা হয়েছে। অথচ আমার ভোটার এবং আধার কার্ড পশ্চিমবঙ্গের। আমি সবসময় এখানেই ভোট দিয়েছি, অসমে নয়। জানা গেছে মমিনার জন্ম এবং বিয়ে অসমে হলেও দীর্ঘদিন ধরে তিনি তুফানগঞ্জে বসবাস করছে। বিয়ের 1 বছর পর স্বামী তাকে ডিভোর্স দেন। এখন 2 ছেলে এবং পুত্রবধূদের সঙ্গে থাকেন তিনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে NRC নোটিশ নিয়ে রাজনীতি উত্তপ্ত। তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভাষা মিছিলে সরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NRC ইস্যুতে বারবার কটাক্ষ করেছে অসম সরকারকে। তুফানগঞ্জের ঘটনা ফের সেই বিতর্কে ঘি ঢেলেছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।